ভাগবত বললেন দুগ্ধ দ্বারা তো ওই যে প্রদীপ, দুগ্ধ দ্বারা তো ওই প্রদীপ প্রজ্বলন করা সম্ভব নয়, কিন্তু ওই দুগ্ধকে প্রক্রিয়াজাত করে যদি ঘৃত তৈরি হয় তাহলে সেই ঘৃত দ্বারা প্রদীপ প্রজ্বলিত হবে। সুধীজন, এখানে ভাগবত শাস্ত্র বললেন ওগো দুধের প্রতিটি কণা অনুকণার মধ্যে ঘৃত নিহিত আছে, কিন্তু দুধ থেকে তো প্রদীপ প্রজ্বলন করা যায় না। তবে ওই দুধকে প্রক্রিয়াজাত করে, ওই দুধকে মন্থন করে ঘৃত তৈরি করলে প্রদীপ জ্বলবে। ঠিক তেমনি এই বিশ্ব সংসারে, এই বিশ্ব সংসারের প্রতিটি কর্মের মধ্যে তত্ত্ব নিহিত আছে। সুধীজন, যখন আপনি একজন সদ্গুরুর কৃপায়, যখন আপনি শাস্ত্র মহাজনের আনুগত্যে, যখন আপনি ভগবত ভজনের দ্বারা সেই দুগ্ধ হতে যেমন প্রক্রিয়াজাত করে ঘৃত প্রাপ্ত হয়ে প্রদীপ প্রজ্বলন হয়, ঠিক তেমনি সাধন ভজনের দ্বারা যদি আপনি আমি তত্ত্বকে জানতে পারি, তখন আপনার জীবনে, তখন আমার জীবনে প্রেম ভক্তির প্রদীপ জ্বলে উঠে সকল অন্ধকার দূরীভূত হবে। রাধে রাধে। এজন্যই শ্রীমদ্ ভাগবত বললেন ওগো কয়লার কালত্ব শত সহস্রবার গঙ্গা জলে বিধৌত করলেও ওই কয়লার কালত্ব ঘুষবে না, কিন্তু ওই কালো কয়লাকে যদি আগুনে তদার্থ করে দেয়, ওই আগুনে তদার্থ করে দিলে দেখবেন ওই কালো কালো কয়লাটাই কাঁচা সোনার মতো তপ্ত কাঞ্চন রং ধারণ করে। ঠিক তদ্রূপ যখন কোন সাধক একজন সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক, যখন একজন মানুষ শাস্ত্রবিধির নিয়মে যখন সে শ্রবণ কীর্তন ভজন সাধন করেন, যখন তিনি ভগবত সাধন ভক্তির শুভ আরম্ভ করেন, ভাগবত বললেন নির্ধূত দোষণম, অর্থাৎ কয়লার কালত্ব যেমন অগ্নিতে তদার্থ প্রাপ্ত হয়ে কালত্ব ঘুচে গিয়ে সুন্দর শুভ আরম্ভ করেন, কালত্ব ঘুচে গিয়ে কালত্ব গিয়ে সোনার কাঁচা রং হয়, তেমনি ভাগবত ভজনের দ্বারা অনন্ত জন্মের যে দোষ, সেই দোষ বিদূরিত হয়ে শুদ্ধ চিত্ত জাগৃত হয়ে যায়। জয় নিতাই গৌর হরি বল। এখন প্রশ্ন আসতে পারে, এত সুন্দর চেহারা আমাদের, এর মধ্যে তো কোনো কালত্ব দেখি না। এখানে ভাগবত দৃষ্টান্ত দিলেন, ওগো দামি হীরার আবিষ্কার হয়, যে দামি হীরা মায়েরা পরেন, সেই দামি হীরা আবিষ্কার হয় কয়লার খনি থেকে, অর্থাৎ কয়লার মধ্য থেকে, কয়লার মধ্যে খনির মধ্যে থাকায় হীরক খণ্ডের উজ্জ্বলকৃত রং প্রকাশিত হতে পারে না, কিন্তু ওই কালো রং থেকে হীরক খণ্ডটিকে তুলে যখন স্বচ্ছ জল দ্বারা ওই হীরক খণ্ডটিকে পরিমার্জিত করবেন, তখন দেখবেন ওই হীরক খণ্ডের চারিপাশে
উন্নত উজ্জ্বল মুক্তার জ্যোতি কিরণে চারিদিকের অন্ধকার আলোয় প্রজ্বলিত হয়ে যায়। সুধীজন, ঠিক তেমনি আমাদের চিত্তটাতেও কয়লার খনির মতো অনন্ত জন্মের কামনা বাসনা আর অপরাধ পাপের ময়লা চিত্তের মধ্যে লেগে আছে অনন্ত জন্মের। যদি সাধু গুরু বৈষ্ণবের এই চরণ ধুলির কৃপা, যদি সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলির কৃপায় এবং যদি ভগবানের সাধন ভক্তির কৃপায় একবার জীবের চিত্ত মার্জিত হয়, তখনই আমাদের চিত্তটা, তখনই আমাদের হৃদয়টা উজ্জ্বল উন্নত মনির মতো জ্যোতি কিরণে প্রকাশিত হয়ে যায়। বলো না গো রাধে রাধে। এরপরে চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন, মাটিতে কৃষক আলু চাষ করেন, যখন কৃষক মাটি থেকে আলু উত্তোলন করেন, তখন কিন্তু ওই আলু থেকে মাটির ময়লাটা না সরিয়ে, না পরিষ্কার করে খাওয়া যায় না। এখন প্রশ্ন আসবে, কেন খাওয়া যাবে না? কারণ ওই আলুটা মাটির অভ্যন্তর থেকে উত্তোলন করলেও ওই আলুটার মধ্যে মাটির ময়লা ধুলিকাদা মাখানো আছে। এখন প্রশ্ন আসবে, তাহলে ওই আলুটা খাওয়ার উপযুক্ত কখন হবে? ভাগবত বললেন, যখন কৃষকের ঘরণী ওই আলুকে স্বচ্ছ জলে বিধৌত করে, ওই আলুকে টুকরো টুকরো করে কেটে যখন ওই গৃহিণী কড়াইতে তেল মশলা দিয়ে রান্না করে পরিপাটি করবেন, তখনই ওই আলু খাওয়ার উপযুক্ত হবে। ঠিক তদ্রূপ আমাদেরও অনন্ত জন্মের এই দেহরূপ জগৎ খেতে আমরাও বহু ধুলো ময়লা মেখে, অনন্ত জন্মের ধুলো ময়লা মেখে এই চরাচরে মনুষ্য জন্ম পেয়েছি। কিন্তু যিনি সদ্গুরুর চরণ ধুলির আশ্রয় করে, সদ্গুরু বৈষ্ণবের চরণ ধুলির কৃপায় রাধা মাধবের ভজনে যিনি রত হয়েছেন সরাসরি এসে, কারণ সরাসরি তো সকলে রাধা মাধবের ভজন করেন না। বাবা অনন্ত ঘুম রয়ে গেছে, ঘুমেন না। কিন্তু যদি সদ্গুরুর কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির মহিমায় যদি কেউ সরাসরি এসে রাধা মাধবের ভজন করেন বা ভজনে ব্রতী হয়েছেন, ভজনে মনোবেশ করেছেন, যিনি গোবিন্দের চরণে শরণাগতি এসেছেন, তারাই শ্রবণ কীর্তন সাধন রূপ ব্রহ্মতাপে, তারাই সাধন ভজন রূপ ব্রহ্মতাপে অনন্ত জন্মের ময়লাকে বিধৌত করে প্রেম ভক্তি রূপ মশলা মাখিয়ে তারাই চিন্ময় দেহ তৈরি হয়ে গোবিন্দ ভজনে রতি হয়ে চিন্ময় ধাম প্রাপ্ত হয়। বলমন রাধা কৃষ্ণ প্রীতিমানন্দে সুবিজন। এরপরে ভক্তি রসামৃত সিন্ধু বললেন, আর যখন জীবের চিত্তটা কাম কামনাহীন হয়ে বিশুদ্ধ হয়, আর যখন সাধন ভক্তির দ্বারা জীবের চিত্তটা মার্জন হয়ে শুদ্ধ বিশুদ্ধ হয়, তখন ওই বিশুদ্ধ
হৃদয়েই কেবল রাধা মাধবের বিশুদ্ধ ভক্তি বর্ষিত হয়। যদি ভজন সাধনী না করেন, চিত্ত মার্জন না করেন, কখনোই বর্ষিত হবে না। এখানে ভাগবত দৃষ্টান্ত দিলেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হলে যে কোনো পাত্রে ওই বৃষ্টির জল ধারণ করে রাখতে পারবেন, কিন্তু ওই বৃষ্টির জল যদি তপ্ত বালুর উপরে পড়ে, সাথে সাথে ওই বৃষ্টির জল নিঃশেষ হয়ে যাবে। ভাগবত বললেন, ওগো, এখানে বৃষ্টির জলের তো কোনো দোষ নাই, বৃষ্টির জল তো বর্ষিত হয়েছে, এখানে তো পাত্রের দোষ। ঠিক তদ্রূপ রাধা মাধবের প্রেম নিত্য লীলা হতে নিরন্তর বর্ষিত হচ্ছে জীবের মধ্যে, সকলের জন্য। কিন্তু যার চিত্ত ভজনের দ্বারা নিষ্কাম বিশুদ্ধ সত্য প্রাপ্ত হয়নি, সেখানে ওই তপ্ত বালুর উপরের মতো জল শুকিয়ে যায়, ভক্তি দাঁড়ায় না। সুধীজন, আমরা তো ভাবি এত পুজো পার্বণ করি, আমরা তো ভাবি এত আয়োজন করি, অনুষ্ঠান করি, আমরা তো ভাবি সাধুর সঙ্গে এত হরিনাম করি, আমাদের মন কেন শুদ্ধ হয় না? কেন আমার হৃদয়ে প্রেম ভক্তি, কেন আমার শরীরে, আমার হৃদয়ে দাঁড়ায় না? সুধীজন, ভাগবত বললেন, ওগো, তোমরা তো পাত্রই তৈরি করনি। ওগো, ও মাগো, ভাগবত হলো ভগবানের অক্ষর রূপ বাগ্ময়। এই ভাগবত হলো ভগবানের অক্ষর রূপ বাগ্ময়। ওই বিগ্রহ এবং সাক্ষাৎ ভগবান রূপী ভাগবতকে শ্রবণ করতে হয়। বুঝে নিবেন সুধীজন, ভগবান যখন শব্দরূপ অক্ষর ব্রহ্ম হয়ে ভাগবত হয়ে প্রকাশিত হন, অথবা ভগবান যখন বাগ্ময়ী মূর্তিতে প্রকাশ হন, তার নাম হলো এই যে ভাগবত। এই ভাগবত দেখে বলাও যায় না, গ্রন্থ রেখেও বলা যায় না, ভক্তের মুখবদন দেখে ভাগবত প্রকাশিত হয়ে যায়। সামনে অস্থিরতা করবেন না। সুধীজন, কোন ভক্ত যদি ভাগবত শ্রবণ কীর্তন সাধন ভক্তির জানা, কোন ভক্ত যদি সাধন ভক্তির দ্বারা জেনে যায়, একবার যদি এই চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে যদি কেউ জানতে পারে আমার একমাত্র আশ্রয় হলো রাধা মাধবের শ্রীচরণ, তখন সেই ভক্তের জীবন হয় রাধা মাধবের প্রেমের রঙে রঙিন। অর্থাৎ গোবিন্দ চরণ আশ্রয় করলে, রাধা রানীর চরণ আশ্রয় করলে তার আর পতন হয় না, তাকে আর এ সংসারে ডুবতেও হয় না। এখন প্রশ্ন, ডোবাটা কেমন? সুধীজন, ভাগবত দৃষ্টান্ত দিলেন, 5 মণ কাঠের গুড়ি দেখবেন জলের মধ্যে ভেসে থাকে, কিন্তু 5 গ্রাম লোহা জলের উপরে রাখলে একেবারে তলদেশে পৌঁছে যায়। এখন প্রশ্নের কারণ কি? এখন প্রশ্ন, কারণ কি? ও মাগো, জল বলছে ওই গাছের গুড়ির সাথে আমার একটা সম্পর্ক, আমার একটা সম্বন্ধ আছে, কিন্তু ওই লোহার সাথে আমার কোনো সম্বন্ধ বা সম্পর্ক নাই। সুধীজন, ওই গাছটা যখন বীজ হতে অঙ্কুরিত হয়েছিল, তখন থেকে ওই বীজে জল সিঞ্চন করাতে ওই বীজ হতে বৃক্ষ অঙ্কুরিত হয়ে ওই বৃক্ষ আস্তে আস্তে জল গ্রহণ করতে করতে অনেক বড় সুদৃঢ় বৃক্ষ হয়েছিল। অর্থাৎ ওই কাঠের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক
ওর জন্মের সাথে সাথে হয়েছিল। এবং এই কারণে আমি জল, ভাগবত রূপী জল বলছে, এই কারণে আমি জল ওই কাঠের গুড়িকে আমার বুকের সাথে জড়িয়ে আমি ভাসিয়ে রাখি এই চরাচর সংসারে। এই কারণেই ভাগবত বললেন, ওগো আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে ওখানো। অর্থাৎ ওগো ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম। শুনিজন, আমাদের মাথার চুল হচ্ছে মূল্যবান, এবং এই মাথার চুল নিয়েই সবাই আমরা গোবিন্দ সেবা দেই। কিন্তু যদি মাথার চুল একটি আশ্রয় থেকে, মাথা তো আশ্রয়, এই আশ্রয় থেকে যদি গোবিন্দ ভোগে পড়ে একটি চুল, তাহলে ওই ভোগটা গোবিন্দ সেবায় আর নিবেদন করা যাবে না। কারণ ওই চুল আশ্রয়চ্যুত হয়, ওই চুল আশ্রয়চ্যুত হয়, ওই ভোগ অপবিত্র হয়ে গিয়েছে। ভাগবত বললেন, ওগো গোবিন্দ চরণ আশ্রয় না করলে মনুষ্য প্রাপ্ত হয়ে জগৎ জীব যদি গোবিন্দ চরণ আশ্রয় না করে, সে এই চরাচরে অপবিত্র হয়ে যায়। এরপরে রসামৃত সিন্ধু দৃষ্টান্তে বললেন, দেখেছেন না পাখি দুটি ডানা ঝাপটিয়ে ওই নীল নীলিমায় আকাশে ডানা মেলে উড়তে থাকে, কিন্তু ওই উড়ন্ত পাখির ডানা থেকে যদি একটি পালক খসে ওই পাখির গায়ের থেকে খসে যদি পড়ে যায়, যদি একটি পাখির পালক আশ্রয়চ্যুত হয়, তখন ওই খসে যাওয়া পালক আর পাখিটা উঠতে পারে, ওই খসে যাওয়া পালক আর উঠতে পারে না, বরং ওই পালকটি আশ্রয়চ্যুত হয়ে ধুলায় দূষণিত হয়ে পতিত হয়ে যায়। অর্থাৎ আমরাও যদি রাধা মাধবের নিরন্তর ভজন করি না করি, আমরাও যদি গোবিন্দের চরণাশ্রয় না করি, তাহলে আমরাও গোবিন্দের নিত্য লীলায় মহানন্দে উঠতে পারবো না। আর যদি আমরা গোবিন্দ ভজন করি, রাধা মাধবের চরণাশ্রয় করি, তাহলে আমরাও ওই গোবিন্দের নিত্য লীলায় মহানন্দে উঠতে পারবো, গোলক বৃন্দাবনের নীল নীলিমায়। বলবান রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলবান। জয় জয় এই নবশ্রী ধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। শ্রী শ্রী নব বৃন্দাবনের রাধা মাধব।